জন্মভূমি রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস। সোমবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড এম আমিনুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড এম লুৎফর রহমান, বর্তমান উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শওকত আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এদিকে বেগম রোকেয়ার বসতভিটা রংপুরের পায়রাবন্দে একই কর্মসূচি পালন করেন প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ স্কুল ও কলেজ মাঠে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী রোকেয়া মেলার, যেখানে বিক্রি হচ্ছে শতরঞ্জিসহ নারী উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য সামগ্রী। প্রতিদিন বিকেলে মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা ও আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা এই বেগম রোকেয়া দিবসকে আরও সুন্দরভাবে উদযাপন করব। এই দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটাকে সামনে রেখে এগিয়ে যাব। সর্বশেষ আমরা বলতে পারি যে এই নারীরা যে বৈষম্যের শিকার হয়েছিল এক সময়, সেটা থেকে বেরিয়ে আসার জন্য বেগম রোকেয়া তার লেখনী এবং তার কথাবার্তা মাধ্যমে যেই কাজগুলো করেছেন, তার কাজগুলো দেখে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এবং পুরুষ নারী সবাই এগিয়ে আসবে। আর নারীদের এগিয়ে আসার পিছনে পুরুষকেও এগিয়ে আসতে হবে। গত পরশুদিনও আমি এখানে এসেছিলাম এবং আমি এখানে যে বেগম রোকেয়া সেন্টার যেটা আছে সেটা ঘুরে দেখেছি। বেগম রোকেয়ার এই বাসভবনে এই জায়গায় আমি এর আগেও এসেছি এবং গত পরশুদিনও এসেছি। এবং আমরা সেদিন আমি বলেছি যে স্থানীয় জনগণের যে দাবি যে বেগম রোকেয়ার যে সমাধিস্থল যেটা বর্তমানে ভারতে অবস্থিত আছে, সেটা বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা সরকারের উচ্চ পর্যায়ে এবং মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করব আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেখান থেকে আমরা পত্র প্রেরণ করব, তাদের সাথে যোগাযোগ করব, তারপরে এটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। বেদখলকৃত জমির যে পরিমাণটা, সেই পরিমাণটা আমরা তাদের পরিবারের সাথে বসে পরিবারের সাথে খবর দিয়ে কথা বলে তাদের সাথে বসে আমরা দলিল দস্তাবেজ দেখে কাগজপত্র দেখে আমরা ঠিক করবো যে দেখবো যে আসলে কত বিঘা বা কতখানি জমি তাদের বেদখল হয়ে আছে, এবং এইটার জন্য জেলা প্রশাসনের যে সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন সেটা আমরা সাথে করবো ইনশাল্লাহ। এটা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন ইনশাল্লাহ, আশা করছি যে আপনারা আগামী 15 থেকে 15 দিন ও 1 মাসের মধ্যে আপনারা এটা নিউজ পাবেন যে আমরা যে যোগাযোগ করার কথাটা বলেছি সেটা করেছি।